হ্যালো বন্ধুরা, আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো দই কাতলা। এই দই কাতলার রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি দেখে নেওয়া যাক। দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। কাতলা মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 7-8টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি। এই সব কিছুকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে একে একে তুলে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 10-15 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মাঝারি সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দেওয়ার আগে লবণটা দিয়েছিলাম, তার কারণ হলো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আর সেরকমভাবে ছিটকবে না, তার জন্য প্রথমে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে আমি নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা আর 5-6 কোয়া রসুন। সব কিছুকে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। খুব সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু, পোস্ত আর মৌরির পেস্ট, যেটাকে আমি প্রথমেই জলে ভিজিয়ে রেখেছিলাম। বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে এটাকে বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি ফেটানো টক দই। টক দই দেওয়ার পর গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দুই 3 মিনিট মতন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে এমনি নর্মাল জলও দিতে পারেন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো গরম মশলা।
একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো আঁচে এটাকে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব, তারপর গ্যাস অফ করে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই দই কাতলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে দই কাতলা বানিয়ে দেখবেন, খেতে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।